25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমো, এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। ঢাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব, এরা মধ্যখানে একটু খার হইব। যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস খার হয় না। আমারও কইছে জায়গা দেও, দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো। আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে, 3টা ট্রাক্টর কিনছি। আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিতা এমপি ব্যবসা লাগাই দিছে না, তো ট্রাক্টর কিনছে কিতা হয়। 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছে হইল গিয়া পাথর, ইট, বালু আর বিটুমিন। ভাইবা লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত। আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বার চাইতেছি না আমি উনকার। এরা কুম্বালা রাস্তা করবো, এর ভিতরে 1 টাকা তা অমনটা অমন হয়। আর এরপরে ধরেন 6 মাস আপনারা চিল্লাইবা যে আল্লাহ রাস্তাতে চলন যায় না, চলন যায় না, চিল্লাইতে চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনমু বরাদ্দ। আনলে পরে কিতা করবো, এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব ফাতলা করে মাইরে দিয়ে যাবি। মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয় সব। এরপরে আবার যে বগি আগার বগি। এর লাগে আমি 2টা শর্ত নিছি। একটা হইল যে কন্ট্রাক্টর হল তোমরা কাম করুন, সবাই রে টাইটের উপরে রাখছি। যে কোনো লোক আমার কইতে পারবো হারিয়া তুই 2 নম্বর মাল দিতাছস কিতা। আর আগে ইটা কইলে কন্ট্রাক্টর বলতে ওসিরে ফোন দিয়া হইতো যে আমি আমার কাছে চান্দা চাই। উনকা আমার কোন এলাকার জনগণে চান্দা চাউন লাগে না, এরা সাহসী হয় না ওসিরে গিয়া হইতো। আমি কইয়া দিছি যদি ফাতলা দেখো খাম আটকাই দাও। আর আমার যে ট্রাক্টর আনছি এরা উনকা আমরা নিজে রাত টাকা দিই, ওই গাতা গুলা পড়তে থাকবো খালি। কালকে আমি উদ্বোধন করবো 3টা ট্রাক্টর সোনারঘাট আর মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে। আরো আছে আরো আছে। গতকালকে আলাপ হইছে ঢাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব। কি সার্ভিস? এরা মধ্যখানে একটু খার হইব। যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস খার হয় না। আমারও কইছে জায়গা দেও, দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাইমা 2 ঘন্টা থাকবো। সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগানিটা, এত সুন্দর সুন্দর চা বাগানিটা মানুষের দেখে ঘুরবো, ঘুরিয়া ঘুরিয়া দেখবো মানুষে। আরো আইতেছে একটা 5 স্টার হোটেল বানাইমু সোনারঘাট মাধবপুর। অন্তত আমাদের 300-400 ছেলে মেয়ে কাম করতে পারবো এখানের মধ্যে। এরপরে সারা দেশের মানুষ, ওই যে শ্রীমঙ্গল আছে গ্র্যান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তা একটা না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার দুনিয়ার থেকে নিও না। এরপরে গত বর্ষদিন পাইছেন কিনা আমি ফেসবুকে দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এটা সোনারঘাট হইতাছে। এটা অলরেডি কাজ হয়ে গেছে, মাধবপুরও শেষ, সোনারঘাট আইতাছে। 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমো, এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। এরপরে আপনারা জানেন কম্বাইন্ড হারভেস্টার ফাইবার কথা আছে 10টা, আমি অনুরোধ করে আরো 5টা বাড়াইয়া 15টা আনছি। ওই যে ধান খাটেছে দেখছেন নি, ওই যে ধান খাইতে ধান বইরে ওই একবারে বড় মেশিন যেটা এটা আনতেছে। এরপরে আবার আগামী কালকের থেকে আজ শুরু হইতাছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে। এখন এরা অনেক উপরে গেছে। আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি IELTS করছি, টোফেল করছি। এরা এখন সিদ্ধান্ত নিছে কালকের থেকে ক্লাস শুরু হইতাছে। এরা ঢাকার থেকে শিক্ষক পাঠাইতেছে। এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইমু যাতে সোনারঘাট মাধবপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না করে। আমরা দেখা যায় মাস্টার্স পড়ে 2 কথা ইংলিশ কইতে পারে না, বাঙ্গালায় হলতা। এর বিদেশ পাঠাও,
এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা, এক এর বাবার নাম। এরে যদি জিগাও যে এ জিগা যে মালয়েশিয়া যাইতাম কোন বিমানে বেটা উঠতাম, এ কিতা করে ইংলিশ লেখা দেখে বুঝে না, মালয়েশিয়ার বিমানে না উঠা জায়গায় আমেরিকার বিমান উঠতো, কারণ ইংলিশ জানে না এক হইতো কিতা। আপনারা এয়ারপোর্টে গিয়ে দেখবেন আপনার অবস্থা, ফট করে তো 3 লাখ টাকা দিলেন 4 লাখ টাকা দিলেন যাইতে গা জিগাইছো নিজে এখানে গিয়ে খিতা করবে, একজনে নিজে গা এখানে গিয়ে খিতা করবে। আপনারা তো মনে করেন একটা বিদেশের ভিসা ওইলই মনে হয়, এখানে মনে হয় টাকা গাছ থেকে পরে আর কুচ মিলে করে আইন নয়, যারা গেছে এরা টার বাইতেছে খিতা করতেছে। ওরা মাধবপুর, খালি মাধবপুরে 100টার মতো ইন্ডাস্ট্রি হয়েছে, 10,000 20,000 করে শ্রমিক এক একটা ইন্ডাস্ট্রির মধ্যে। আমি তো দেখতেছি এমন অবস্থা আগামী 5 বছরের মধ্যে এমন একটা তাল ধরতেছে যে মানুষে আফসোস করবো, হারে সোনারগাঁর যদি একটা ফুরি বিয়া দেওয়া যেত, বাইরের মানুষে আফসোস করতে হইব যে সোনারগাঁর একটা ফুরি বিয়া দিত। আপনারা যদি খালি আচার আচরণটা ঠিক রাখুন, খাজ্জা মাজ্জা কমাই দেন, তাইলে আমরা সোনারগাঁটারে কই নেই দেখুন না আপনারা।